ইসলামের মধ্যে দুইটা জিনিস দিয়ে নির্ধারণ করা হয়েছে, একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে চাঁদি। স্বর্ণ যদি 7.5 ভরি হয় অর্থাৎ 85 গ্রাম, কত পরিমাণ মাল থাকলে আপনার উপরে যাকাত ওয়াজিব হবে, একজন মুসলমানের উপরে যাকাত ওয়াজিব হবে। রব্বুল আলামিন যাকাত শব্দটা যেরকম ব্যবহার করেছেন, যাকাতের দান দেওয়ার ব্যাপারে যতগুলি আয়াত আছে সবগুলোর মধ্যে সদকা ব্যবহার করেছেন। যেরকম খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওদের মাল থেকে অর্থাৎ সম্পদশালী মুসলমানদের মালের থেকে নিন, খুয নিন সাদাকা। এখানে সাদাকা শব্দের অর্থ হচ্ছে যাকাত। এরপরে বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে যাকাত কাকে কাকে দিবে তাদের বর্ণনা করেছেন। 8 ধরনের মানুষকে, 8 ধরনের মানুষকে যাকাত দিতে বলেছেন। তাহলে ইন্নামাস সাদাকাত, এখানেও সাদাকা শব্দ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিন্তু এখানে সাদাকা শব্দের অর্থ হচ্ছে যাকাত। সেই জন্য সাদাকা, যেই শব্দটা সাদাকা, এই শব্দটা 3টে জিনিসের উপরেও ব্যবহার হয়, 3 ধরনের মালের উপরে ব্যবহার হয়। একটা হচ্ছে যাকাত, যেটা আপনারা শুনলেন সূরাতুত তওবার মধ্যে আয়াত যেগুলো পড়েছি। আরেকটা হচ্ছে যাকাত মানে আমাদের দেশে যেটাকে চাঁদা বলা হয়, চাঁদা, যে আল্লাহর জন্য আমি আপনাকে কিছু দিলাম, মেহমান আসছে মেহমানকে খাওয়াইলাম, বললাম এখানে যতজন মানুষ আছে এতটা পানি নিয়ে আসেন, এটা যাকাতও নো, এটা আবার ওই যে মান্নত সদকাও নো। এই ধরনের সদকা যেটা চাঁদা বলা হয়, এটা সবাই খাইতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যেটা খাচ্ছেন সেইটার জন্য আপনি সদকার সওয়াব পাচ্ছেন। আপনার ছেলে মেয়েদেরকে যেগুলো খাওয়াচ্ছেন, মা বাবা যাদের খরচা আপনার উপরে ফরজ, এদেরকে যেগুলো খাওয়াচ্ছেন এগুলোর মধ্যে আপনাকে সদকার সওয়াব দিচ্ছে। আরেকটা 3 নম্বর সদকা যেটা, সেটা হলো মান্নত করা। যদি আমি এই সমস্যার থেকে বাঁচাই আল্লাহ আমাকে, তাহলে আমি আল্লাহর জন্য এই পরিমাণ জিনিস দান করব। একটা ছাগল, একটা মুরগি বা একটা গরু, বা আমি 10 জনকে খানা খাওয়াবো। এইটা হলো মান্নতকৃত সদাকা। এইটা একমাত্র ফকির বা মিসকিন ছাড়া অন্য কেউ খাইতে পারবে না, 3 নম্বরটা। আর বাকি 2 নম্বর যেটা আছে, এটা সবার জন্য, ধনী দরিদ্র সবার জন্য, নিজে আত্মীয় স্বজন সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য। প্রথম যেটা আছে সেটা হচ্ছে দরিদ্রদের জন্য। দরিদ্র বলতে একদম ভিখারি হতে হবে না, মানে কিছু সম্পদ আছে যেই সম্পদ দ্বারা তার পুরা মাস চলে না, পুরা ফ্যামিলির খরচা চলে না, বৎসর চলে না, অথবা পুরা মাস চলে না। একটা চাকরি করে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সে অপব্যয় করে না। অপব্যয় করলো এমনি হেমনে, তার দরকার একটা রিক্সা, সে নিয়ে বসে থাকছে একটা কার মনে করেন, হ্যাঁ, তার দরকার ছিল একটা ফ্ল্যাট, সে একটা ফ্ল্যাট না ভাড়া করিয়া সে পুরো ভাড়া করে ফেলছে একটা বিল্লা। তাহলে এগুলো অপব্যয়, এটার জন্য তাকে দেওয়া হবে না। কিন্তু যে ব্যক্তি তার যা দরকার তা খরচ করতেছে, এই পরিমাণে তার একটা চাকরি আছে, চাকরির বেতনটা দিয়া সে তার স্ত্রী, ফ্যামিলি, পরিবারের মা বাবার খরচ যেটা তার উপরে ফরজ সেটা চালাইতে পারে না, মাসের শেষে দিয়ে যায় বারবার সে মানে টানাটানির মধ্যে পড়ে যায়। এই ধরনের মানুষকেও যাকাত দেওয়া যাবে। তবে খেয়াল করার দরকার, মানুষ যদি বেশি দরিদ্র থাকে, যে ডেলি খাইতে পারতেছে না, যার ডেলি খানা নাই, তাহলে সে তাকে আগে দিবে। যে মাসটিয়ে খরচ করে চলতে পারতেছে না, সে আবে দ্বিতীয় স্থানে। আর যে মাসে চলে কোনো রকম বাৎসরিক শ্বাস দিয়ে গিয়ে একটা তার সমস্যা হয়ে যায়, তাহলে সে 3 নম্বরে। কিন্তু সর্বপ্রথম কে থাকবে? এই 3 জনের মধ্যে যদি নিকটতম আত্মীয় কেউ থাকে, নিজের স্ত্রী ব্যতীত, নিজের ছেলে ব্যতীত, নিজের মা বাবা ব্যতীত। ছেলে বলতে ছেলেই ওই, কেননা এই জন্য ছেলে যেগুলো বড় হয়ে গেছে, বালেগ হওয়ার পরে মা বাবার উপরে ছেলে সন্তানের খরচ চালানোটা ফরজ নয়, কিন্তু ফরজ না হলেও এটা তার এমনি ইহসান থেকে উচিত হচ্ছে সে চালাবে। ঘটনা কেন? কেননা যখন বালেগ হয়ে যায় ওই সময় তো ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দিবে, বাচ্চাদেরকে মেয়ে থাকলে বিয়ে দিয়ে দিবে। যদিও আমাদের দেশে আমরা বর্তমানে সেটা করতেছি না, যার কারণে আমাদের দুঃখ দশা আরও বাড়তেছে। উচিত ছিল
মেয়ে যখন একটু বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, এখন বিয়ে দিয়ে দিবে। ছেলেও তদ্রুপ সেরকম যখন বড় হয়ে উঠতেছে এটা আমায় বিবাহ করে দিবে। এরপরে সে যদি লেখাপড়া করতে পারে করবে, লেখাপড়া করতে না পারলে একটা চাকরি করবে, চাকরির সাথে লেখাপড়া করতে পারে, এখন অনেকে করতেছে, যে অনেকে ডক্টরেট নিতেছে, অনেকে মাস্টার ডিগ্রি করতেছে। হ্যাঁ, এগুলো তো চাকরির সাথে সাথে করা যায়। তাহলে মাত্র তার 20 বছর 22 বছর ছেলে মানে সে একটা উদ্যোগী হয়ে একটা কাজ করছে, এখন সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। তাহলে তার মা বাবার উপরে আর তাকে চালাইতে হচ্ছে না, যদিও মা বাবা খুঁটিপতিও হয়, তাকে টেয়া দেওয়ার দরকার নেই। কিন্তু সে মা বাবাকে দিবে যদি দরকার হয়, দরকার না হলে দিবে না। কিন্তু মা বাবার কাছে যদি কিছু না থাকে, এমতো অবস্থায় ছেলের উপরে পরিপূর্ণ মা বাবার খরচ দিতে হবে। তবে বোন যারা বড় হয়ে গেছে, বিবাহ সাথে দিয়ে দিছে, তাদের উপরে ভাইয়ের খরচ নেই। সেই জন্য বোনকেও, এই বোনের জামাই আছে বা তাদের বাগিনা বাগিনী আছে বা ভাই আছে, আপন ভাই, আপনি বিদেশে আসছেন বা আপনি কষ্ট করছেন, উদ্যোগী হয়ে কোনো একটা করছেন, আল্লাহ আপনাকে হালাল সম্পদ দিয়েছেন, এমতো অবস্থায় আপনার ভাই, ভাতিজা, ভাতিজি যারা খুব দুর্বল, অসহায়, অলসতার কারণে হোক অথবা কাজ করতে পারতেছে না হোক, যেমনি হোক, এমতো অবস্থায় আপনি আগে নিজের নিকটতম আত্মীয়দেরকে দিবেন। এমন কি স্বামীর উপরে স্ত্রীর খরচ, ঠিক আছে না? স্ত্রীর খরচ কে দিবে? স্বামী দিবে। কিন্তু এখন স্বামী দরিদ্র হয়ে গেছে, স্ত্রীর কাছে সম্পদ আছে, এই স্বামী দেখতেছে তার কাছে সে অনেক ঋণী, বাচ্চাদের খরচ চালাইতে, মাদ্রাসার খরচ, স্কুলের খরচ চালাইতে হিমশিম খাচ্ছে, পারতেছে না। কিন্তু স্ত্রী অনেক ধনী। এমতো অবস্থায় স্ত্রী এই স্বামীকে যাকাত থেকে দিতে পারবে, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা সেটা প্রমাণ। কিন্তু বাহানা করবে না। স্ত্রীর কাছে যখন অনেক সম্পদ আছে, সে বাবার বাড়ি থেকে পাইছে বা যে কোনো একটা হালালভাবে সে অনেক সম্পদ পাইছে, এখন এই মেয়ে কোনো কাজ না করে শুধু মানে মিসকিনের ভেষ ধরিয়া ওর থেকে খাইতে চায়, সেটা করবে না। কেউ নিজেকে আরেকজনের উপরে বোঝা হিসেবে করার জন্য চেষ্টা করবে না। তাহলে এমতো অবস্থায় যাদের কথা বলা হয়েছে, মা বাবা, ছেলে সন্তান, নিজের দিকে যেগুলো আছে, এদের খরচ হচ্ছে ওই লোক ধনী লোকের উপরে ওয়াজিব। বাদ বাকি সাইডে পাইডে যেগুলো আছে, এমনকি শাশুড়কেও জাকাত দিতে চাইলে দিতে পারবে। তবে যারা দিনদার আগে তাদেরকে দিবে। এমনি তো দরিদ্র, এটার সাথে মুসলমান দিনদার হতে হবে। মুসলমান দিনদার, দেখেন কিছু মানুষ আছে এখানে দিনদার, কিছু আছে নামাজ দেওয়া ঠিক মতো পড়ে না, কিন্তু সবাই মিসকিন। তাহলে এমতো অবস্থায় আগে যারা দিনদার তাদেরকে দিবে, এরপরে যারা দিনের মধ্যে একটু কম তাদেরকে দিবে। তাদেরকে বলবে, দেখো তুমি আল্লাহর কাছে গিয়ে চাও, আল্লাহ হয়তো তোমাকে দিবে, ব্যবস্থা করবে যাতে এদিকে আসে। এমনকি কোনো অমুসলিম যদি থাকে, তার কাছে সে দরিদ্রতা আছে, কেউ যদি কোনো মুসলমান যদি তাকে সহযোগিতা করে, তাহলে সে ইসলামের দিকে আকৃষ্ট হবে। এমতো অবস্থায় তাদেরকেও দেওয়া যাবে। কিন্তু এইটা মুসলমানদের মধ্যে যদি সেই রকম দরিদ্র কম থাকে, মুসলমানদের মধ্যে এখন দরিদ্র কম, আলহামদুলিল্লাহ, সবাই ব্যবসা বাণিজ্য করে বড় হয়ে গেছে, এখন জাকাত আসে বসে গেছে, কোথায় ফাটাবো? কিছু অমুসলিম আছে আশেপাশে, এদেরকে দিলে হয়তো মুসলমান হবে, তাহলে দেওয়া যাবে। কিন্তু যেমতো অবস্থায় মুসলমান অনেক দরিদ্র হয়ে গেছে, এমতো অবস্থায় অমুসলিমদেরকে দেওয়া ঠিক হবে না। আচ্ছা, তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন। এই আয়াতটার শুরুর অংশের উপর আয়াতের আমল আছে, শেষের অংশের উপর আমল নেই। যে লোককে আপনি যাকাত দেন, সে কি বলবে, দোয়া করবে, তাও জানে না। এগুলা শিখে নেন আজকে। যে কোনো ব্যক্তি যদি কোনো মাদ্রাসার থেকেও আসুক, যে মাদ্রাসার মধ্যে দরিদ্র আছে, তাদের জন্য নিচ্ছে, যাকাত দিয়ে মাদ্রাসার বিল্ডিং করবে না। দরিদ্ররা কিছু ছাত্র খাওয়াচ্ছে, ওনারা ওদের জন্য নিচ্ছে। তাহলে সে যখন যাকাত দিবে, তখন দেওয়ার পর দোয়া করবে, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু আউফা নামে একজন সাহাবী, ধনী সাহাবী, উনি আসিয়া যাকাত দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা আবি আউফা, হে আল্লাহ, আপনি আবু আউফার উপরে দয়া করুন। সালাত মানে রহমত, দয়া করুন আপনি। তাহলে যেই ব্যক্তি থেকে যাকাতটা নিচ্ছে, যিনি যাকাত দিচ্ছেন, ওনার জন্য এইভাবে দোয়া করবে।
এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ, এটা কোরআন দ্বারা প্রমাণ। কেননা আল্লাহ বলছেন সল্লি আলাইহিম খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এরপর বলছে ওয়াসল্লি আলাইহিম, ওয়াসল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করুন। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, তাদের জন্য আপনার দোয়া তাদের জন্য শান্তি হিসেবে। তাহলে খুয মিন আমওয়ালিহিম, ধনীদের থেকে মাল নেবে সাদাকা যাকাত হিসেবে। তুতাহিরুহুম, এটা পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং দুটোটা পবিত্র। একটা হলো মালের পবিত্র, আরেকটা হলো জানের পবিত্র। যে জান বলতে আমি মানে একজন ধনী কিন্তু সে খুব কৃপণ, মাল দিতে চায় না, তাহলে এটা হচ্ছে কিসের রোগ? হৃদের রোগ, দিলের রোগ, হ্যাঁ, কলবের রোগ। তাহলে এই যে জাকাত দেওয়াটা, এইটা আমার কলবকেও পরিষ্কার করতেছে কৃপণতা থেকে, আর মালকেও পরিষ্কার করতেছে জাকাত দেওয়ার কারণে। কেননা জাকাত এগুলো হলো এক ধরনের কাচরার মতন মালের জন্য। এগুলো যদি বের করা না হয় তাইলে মালকে ধ্বংস করে দিবে। যিনি বুঝতেছেন উনি বুঝতেছেন, যিনি বুঝতেছেন না, কিন্তু মার খাওয়ার পরে এত মার খেলাম কেন, এক বুঝে না, সে হিসাব বুঝে না। আবার দেখা যাচ্ছে হারাম আর হালাল, মুসলমান কখনো হারাম খাইতে পারে না। কেননা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রসুল এবং মুমিন সবাইকে একেই অর্ডার করেছেন হালাল খাওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। রসুলদেরকেও এবং মুমিনদেরকেও সেম অর্ডার করছে। তো সেই হিসাবে মুসলমানদের মাল যদি হালাল হয়, এই মাল যদি জাকাতের পরিমাণ হয়, জাকাতের পরিমাণ ইসলামের মধ্যে দুইটা জিনিস দিয়ে নির্ধারণ করা হয়েছে। একটা হচ্ছে স্বর্ণ, আর একটা হচ্ছে চাঁদি। স্বর্ণ যদি 7.5 ভরি হয়, অর্থাৎ 85 গ্রাম, বর্তমানে 85 গ্রাম স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা সেই পরিমাণ টাকা থাকে, যদি মনে করেন 1 ভরি স্বর্ণের দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে কারো কাছে যদি 7.5 লক্ষ টাকা থাকে, এরপরে 1 বছর থাকতে হবে। 1 বছর, গত রমজানে ছিল 7.5 লক্ষ টাকা, মনে করেন গত রমজানে স্বর্ণের দাম আরও কম ছিল, সেই হিসাবে মনে করেন 5 লক্ষ টাকার উপরে জাকাত আসছিল, তখন থেকে 5 লক্ষ টাকা ছিল। এখন এই বছর আস্তে আস্তে 7.5 লক্ষ টাকা হয়ে গেছে। সে 7.5 লক্ষ টাকা এই শাবান আগামী চাঁদের শেষ তারিখ পর্যন্ত ছিল, তাহলে এখন তার উপরে জাকাত ওয়াজিব হবে। যদিও মাঝখানে যদি ব্যবসার মধ্যে কমে যায়, মার খেয়ে গেছে, আবার আসি গেছে, তখন আর তাকে দিতে হবে। মাঝখানে যে ঘাটতি হয়েছে সেটার হিসাব হবে না। এটা হচ্ছে স্বর্ণের, এবং বর্তমানে স্বর্ণের হিসাবটাই বেশি শুদ্ধ। কারণ বর্তমানে সিলভার বা চাঁদি যেটা আছে, চাঁদির হিসাব নিকাশ চলে না। আর যদি চাঁদি হয় তাহলে 52.5 তোলা, 52.5 তোলা মানে 595 গ্রাম, অর্থাৎ 600 গ্রাম। 600 গ্রাম চাঁদি যদি কারো কাছে থাকে, অথবা সেই পরিমাণ টাকা থাকে, কিন্তু চাঁদির দাম কম হওয়ার কারণে অল্প, মানে 60-70 হাজার 80,000 টাকার মধ্যে জাকাত আসি যাবে। কিন্তু একটা জাকাত আসি যাওয়ার পরে তো মনে করেন একজনের কাছে কোরবানির সময় হয়ে গেলে কোরবানি ওয়াজিব হবে। এখন সে যদি কোরবানি করতে যায়, তার টাকা অনেক চলে যাবে, 30,000 টাকা মতো চলে যাবে, 40,000 টাকা মতো চলে যাবে। সেই জন্য যদি জাকাতের টাকা হিসাব হয় তখন এটা ঠিক আছে। কিন্তু চাঁদির হিসাব ওই সময় করা যাবে যখন মুসলমানদের মধ্যে দরিদ্র বেড়ে যাবে। দরিদ্র যদি বেড়ে যায়, ফকির বেড়ে যায়, তখন চাঁদির হিসাব করিয়ে যাতে ফকিরদের উন্নতি হয়, সেই জন্য ধনীরা বাইর করবে, জাকাত দেবে। আর যদি মুসলমানদের মধ্যে দরিদ্র কম, তাহলে চাঁদির হিসাব না করিয়ে স্বর্ণের হিসাব করাই ভালো। কিন্তু বর্তমানে যেহেতু সব জায়গায় স্বর্ণের হিসাব চলে, সেই হিসাবে স্বর্ণের হিসাব করাই উত্তম। তো যাই হোক, দুটোটা ইসলামের মধ্যে চলবে। কেউ যদি বলে না আমি চাঁদির হিসাব করবে, তাহলে বলতে পারবে না তাকে না আপনি চাঁদির হিসাব কেন করতেছেন, সেটা বলা যাবে না, কেননা সেও একটার উপর আমল করতেছে। আর কেউ যদি বলে না আমি স্বর্ণ হিসাব করব, তাহলে তাতেও সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু একজনের মালিকানায় থাকতে হবে। আপনার ছেলে মেয়ে সবার জন্য অল্প অল্প 2 ভরি 3 ভরি স্বর্ণ কিনে রাখছেন, আপনার স্ত্রীর কাছে আছে মনে করেন 5 ভরি, তাহলে এখানে 3 ভরি 3 ভরি 6 ভরি 6 5 11 ভরি, আপনার ঘরে 11 ভরি হইল, এগুলাকে 11 ভরি বলিয়া জাকাত আসবে না। কারণটা কি? এখানে আপনার মেয়েরা 2জন 3 ভরি 3 ভরি, তার মালিকানা আলাদা, আপনার স্ত্রীর মালিকানা আলাদা। তবে এটার সাথে যদি ডিপোজিট থাকে, অনেকে ডিপোজিট করে রাখছে বাচ্চা হওয়ার পর থেকে,
তখন এই স্বর্ণ কিনছেন বা কেউ ফ্ল্যাট কিনে রাখছে বা কেউ আরেকটা ডিপোজিট করছে, এগুলো মিলিয়ে যদি ওই মালিক স্বর্ণের যে পরিমাণ মালিকানা হলে জাকাত আসে এই পরিমাণে পৌঁছে যায়, তখন কিন্তু জাকাত দিতে হবে, তখন জাকাত দিতে হবে। তাহলে জাকাত কাকে কাকে দিবে? 8 ধরনের বলছে। 60 নম্বর আয়াত সূরাতুত তাওবার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। এই 8 ধরনের মানুষকে জাকাত দেওয়া যাবে। 1 নম্বর হচ্ছে ফুকারা, 2 নম্বর হচ্ছে মাসাকিন। তো বেশিরভাগ এগুলোকেই দেওয়া হয়। তবে কোনো একজন মুসাফির যে কোনো কারণে তার মাল সম্পদ সব চুরি হয়ে গেছে, সে ঘর পর্যন্ত যেতে পারতেছে না, কিন্তু সে বাড়ির মধ্যে অনেক বড় মিলিয়ার্ডের, এই তার এখানে ঘরে যাওয়া পর্যন্ত যেই টাকাগুলোর দরকার, এই কেউ যদি জাকাত থেকে দেয় তাহলে সেটা হবে। অথবা করজদার, ঋণী যেটা, এখানে দেখেন ঋণ মূলত ঋণ করা হতো মানুষ নিজের ছেলে সন্তানকে চালানোর জন্য, কমপক্ষে পেটে খানা দেওয়ার জন্য, কিন্তু বর্তমান ঋণ করে এর জন্য নয়, আটকে গেছে সেটার জন্য। এখন বর্তমান ঋণ করা হয় ব্যবসা করার জন্য। এই ঋণের মধ্যে আসবে না। কেন? এই মিয়ার কাছে 10 লাখ টাকা আছে, সে আরও 20 লাখ টাকা ঋণ দিয়েছে কি জন্য? তার ব্যবসাটা বড় করার জন্য। তাইলে এখন সে যদি বলে রমজান মাস আসছে, আর বা যখন বলছে কেউ জাকাত দেন না, আমি তো ঋণী, এই ঋণের হিসাব হবে না, কেননা তার কাছে মূল টাকা যেটা আছে বা কমপ্লিট ঋণের টাকা হলেও সে যে ব্যবসা করতেছে, যেহেতু এখন টাকাটা তার কাছে এবং টাকাটা সে খাটাইতেছে, সেই জন্য এই ঋণের উপরেও জাকাত আসবে। এটাই হলো সঠিক কথা বর্তমান যুগে। কেননা আগের যুগে কিন্তু মানুষ এই ব্যবসা করার জন্য ঋণ করতো না। মানুষ ঋণ করতো, ভাই আমাকে 2 কেজি চাউল দেন, আমার আজকে ঘরে চাউল নেই, পরের দিন বা তারপরের দিন টাকা কামাইয়ে আবার এগুলো দিয়ে দিত। কিন্তু বর্তমানে মানুষ বেশিরভাগ ঋণ কারা? বেশি ধনী, বড় ধনী যারা, তারাই কি বেশি ঋণী। তাহলে ঋণের নাম দিয়া যাদের কাছে পয়সা করে আছে, তারা জাকাত না দিয়ে বাঁচতে পারবে না। তবে হালাল হতে হবে, হারামের উপরে জাকাত আসবে না। কেননা ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র ছাড়া উনি গ্রহণ করেন না। তাহলে এই 8 ব্যক্তি থেকে যে কোনো এক ব্যক্তিকে চলবে। তবে ফি সাবিলিল্লাহ, যারা মানে আল্লাহর রাস্তার মধ্যে যারা জেহাদ করতেছে, আল্লাহর কোরআন, আল্লাহর আইন শাসন প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এটা মুজাহিদ, শুধু মুজাহিদ যারা জেহাদ করতেছে ওখানে, এরকম না আমি এমনি মুজাহিদ একটা গ্রুপ করলাম এখানে রমজানের আগে, ঠিক আছে তোমরা মুজাহিদ নাম দিয়ে দিলাম, আমি দিলাম মুজাহিদ সভাপতি, ঠিক আছে না, কিছু মানুষ বানাইলাম এটা আর বললাম তুমি দেখবে এদিকে কেউ আসলে এদেরকে তুমি দৌড়াইবা, কুকুর আসলে দৌড়াইবা, বা কেউ আসলে এরকম, এদেরকে মুজাহিদ বলা হবে না। কেননা এদেরকে বলা হয় দারওয়ান, পাহারাদার। মুজাহিদ মানে যিনি চেষ্টা করেন, মূলত শব্দের অর্থ হচ্ছে জিহাদের। কিন্তু যারা আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করবে, তাদেরকে বলা হয়। তবে এটা এখন বর্তমানে এমনভাবে ব্যবহার হচ্ছে যে প্রথম যুগে এই শব্দটা যেই অর্থে ব্যবহার হতো, এখন এইটার মধ্যে কিন্তু অনেক কিছু জড়াই ফেলছে, যার দরুন এই অল্প সময়ের মধ্যে এতটুকু বোঝানোটা সম্ভব নয়। তবে আপনারা এতটুকু জানেন, যারা কোরআন মানে দিনের মাসাইল পড়ার জন্য পড়তে যাইতেছে, তাদেরকেও দেওয়া যাবে, অর্থাৎ তালেব ইলমকে। তবে তালেব ইলমও এরকম না হতে হবে সে এদিকে জাকাত খাচ্ছে, ওদিকে তার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল, ওদিকে সে আইফোন চালায় এদিকে, হ্যাঁ সে এদিকে এমবি কিনিয়ে সারা রাত ভোর এগুলো সেটিং করে, আর বলছে যে আমি গরিব মানুষ, আমাকে জাকাত, এগুলা যাতে না হয়। অর্থাৎ দিনদার ব্যক্তিদেরকে দিবে। তাহলে এই যে কোনো 8 ধরনের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি হলো 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, ঠিক আছে। আরও যেগুলো আছে এদেরকেও দেওয়া যাবে, কিন্তু অন্য সময় এই ব্যাপারে জিজ্ঞাসা করে নেবেন। তাহলে যদি জাকাত না দেয়, এইটার ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলতেছেন, স্বর্ণ এবং চাঁদি যারা জমা করেছে, আল্লাহ রাস্তায় খরচ করে নাই, অর্থাৎ জাকাত দেয় নাই, তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ।
কঠিন শাস্তির সুসংবাদ। আল্লাহর ভাষা হলো সেরকম। আল্লাহ দুঃসংবাদ এরকম এগুলো বলে না, মানে সুন্দর শব্দ বলেন আল্লাহ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে আপনার তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন, মানে এটা একটু হাস্যকর করিয়া বলছেন। কঠিন শাস্তির আবার সুসংবাদ কি দেয়? এটা তো মূলতই দুঃসংবাদ। কিন্তু রব্বুল আলামিন এইভাবে বলছেন যাতে আমরা একটু ফিরে আসি। আল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুক্ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। এরপরে বলা হবে ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, সেই দিন কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে স্বর্ণ এবং চাঁদিকে গরম করা হবে। গরম করিয়া সেক দেওয়া হবে কপালে, সাইডে, পিছনে। তারপর বলা হবে এগুলা ওই সম্পদ যেগুলি তুমি জাকাত না দিয়ে জমা করেছিলা, এগুলা আজকে তুমি ভালোভাবে টেস্ট করো। কাজেই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন হিসাব নিকাশ করিয়ে জাকাত দিয়ে দিবেন। তবে জমি থাকলে জমির উপরে জাকাত আসবে না, ব্যবসা ব্যতীত। জমির উপরে যেই সমস্ত শাসা বাসার কারণে দান হয়, 300 কেজির পরিমাণের উপরে যদি দান হয় তাহলে ওই জমি থেকে ওই জমির ধানের উপরে জাকাত দিতে হবে। আর ঘর ভাড়া থাকলে বিল্ডিংয়ের উপরে আসবে না, ঘর ভাড়ার যে টাকাগুলো জমতেছে ওগুলোর পরিমাণ যদি ওই চাঁদি অথবা জাকাত সোনার চাঁদির পরিমাণ মতন হয়ে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে। হ্যাঁ, তদ্রুপ সেরকম গাড়ি থাকলে গাড়ির দামের উপর আসবে না। একটা বাস কিনছে মনে করেন 1 কোটি টাকা দিয়া, কিন্তু ডেইলি আয় হয় তার কাছে 50,000 বা 20,000 টাকা। এই 20,000 টাকা জমিয়ে যদি জাকাতের পরিমাণ হয়ে যায় ওই বছর শেষে দিয়া তার উপরে জাকাত আসবে। এইভাবে কিন্তু ব্যবসা বাণিজ্য যেগুলো করে, দোকানদার যেগুলো চালাচ্ছে, যদি দোকানের টাকার পরিমাণ এই পরিমাণ হয়ে যায় তাহলে তার উপরে জাকাত দিতে হবে 1 বছর পরে। এটা হলো মানে খুব অল্প পরিসরে সংক্ষিপ্তভাবে জাকাতের কথা বলা হলো, যে আল্লাহ অর্ডার করেছেন তাদের ধনীদের মালের থেকে জাকাত নিয়ে দরিদ্রদেরকে দিতে বলেছে। কি পরিমাণ মাল হতে হবে সেটা বলেছে, কয়জনকে দেওয়া যাবে সেটা বলেছে, এবং না দিলে কি সমস্যা হবে, শাস্তি হবে সেটা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রেখে এটার উপর আমল করার তৌফিক দান করুন।